অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পরদিনই নিজের ব্যাংক হিসাবের তথ্য তুলে ধরেছেন নাহিদ ইসলাম। গেল বুধবার রাত 10:10 দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির বর্ধিত সভায় চূড়ান্ত বার্তা দেবেন তারেক রহমান। আজ বিএনপির বর্ধিত সভা জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে আজ বৃহস্পতিবার সকাল 10টায় এ সভা শুরু হবে। ইতোমধ্যে সভার সব প্রস্তুতি সম্পন্ন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চায়। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে গত 26 ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। অন্তর্বর্তী সরকারের বন, জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, পাহাড় কাটার সঙ্গে জড়িত কোনো শ্রমিক নয়, মালিকদের ধরতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি। গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 26 দিনব্যাপী অমর 21 বইমেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শহর জুড়ে যৌথ বাহিনীর চালানো বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে আরও 678 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 1012 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সব মিলিয়ে গত 24 ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে মোট 1690 জন। থাইল্যান্ডে একটি ডাবল ডেকার যাত্রীবাহী বাস পাহাড় থেকে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় বাসের 18 জন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার পুলিশের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। হেরে গেলেই নিশ্চিত হয়ে যাবে বিদায়, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন ইংলিশ ব্যাটার জো রুট। তার একক প্রচেষ্টা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের পর আবারও ইংল্যান্ডকে বধ করল আফগানিস্তান। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের পর তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় নিল ইংলিশরা। নেপালকে বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই 5 ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জয় করল বাংলাদেশ। পল্টন ময়দানে গতকাল বুধবার চতুর্থ ম্যাচে বাংলাদেশ 49-24 পয়েন্টে হারিয়েছে নেপালকে।